হ্যালো, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। সাথে আছি, তাই 7টায় চলে এসেছি। আমি একা তো আসিনি, কোনোদিনই আসি না, মানে শুরুতে একা থাকি, কিন্তু সময় হয়ে গেছে। ডেকে নিয়ে আমার আজকের 4 ইউনিক মা লক্ষ্মীকে। প্লিজ ওয়েলকাম। নমস্কার। 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 সবাই ভালো? হ্যাঁ, ভালো আছে। 4 জন খুশি খুশি মুডে আছো, সবার সঙ্গে একটুখানি আলাপ করি ছোট করে। শর্মিষ্ঠা, নমস্কার। নমস্কার দিদি, আমি হাবড়া উত্তর 24 পরগনা থেকে এসেছি। আমি হচ্ছে শর্মিষ্ঠা সাহা। তুমি কি করো শর্মিষ্ঠা? আমি হাউস ওয়াইফ। সুতপা, নমস্কার সুদীপ্তা দি, আমি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের চকগাজীপুর গ্রাম থেকে এসেছি। মহিষাদল। হ্যাঁ, মহিষাদল। আচ্ছা, ওকে। ওখানে একটা রাজবাড়ি আছে, হ্যাঁ, সেখানে আমাদের আমরা বাড়ির প্রায় কাছেই। সিনেমার শুটিং করি। হ্যাঁ। আমি একাধিক সিনেমার শুটিং ওখানে করেছি। সুতপা, কি করো জানা হলো না? আমি শাড়ি বিজনেস করি, তার সঙ্গে কসমেটিক আছে। Cosmetics? হ্যাঁ, তারও business করো? হ্যাঁ, তারও বিজনেস। আর তার সঙ্গে আছে অনলাইন বিজনেস। বাহ। তার সঙ্গে বিউটিশিয়ান কোণে সাজাই। হ্যাঁ, বিউটিশিয়ানের কোর্স এখনো শিখছি একটা ব্যাচে। আর তার সঙ্গে হচ্ছে যে আমি মৌমাছি পালনের প্রশিক্ষণ নিয়ে মৌমাছিটাও করছে। তার সঙ্গে আরও রোকে পুরি বাপরি, একজন কত কি করে? এখনো শেষ হয়নি, তারপরে বলে ডট 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 আছে। দাঁড়াও, আসছি, আমি আরো ডিটেলে শুনবো তোমার কাছে। একজন মানুষ কত রকম কাজ করে। লাভলি। ওকে, অপর্ণা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম অপর্ণা দে। আমি এসেছি উত্তর 24 পরগনা নিমতা গোলবাগান থেকে। নিমতা। কি করো অপর্ণা? দিদি, আমার একটা ছোট দোকান আছে, খাবারের দোকান। খাবারের দোকান? কি খাবার পাওয়া যায়? এই রুটি, তড়কা, লাচ্ছা পরোটা, চানা মশলা, এই তো চিকেন রাখা কষা, আছে এখানে, কত কি আমি দেখতে পাচ্ছি, লাল হলুদ, ওরে বাবারে। হ্যাঁ দিদি, নিয়ে এসেছি আপনার জন্যে। সাগরিকা, নমস্কার। নমস্কার দিদি, আমি দক্ষিণ 24 পরগনা জেলার ফলতা থানার সিজাদা গ্রাম থেকে আসছি। ফলতা? হ্যাঁ। আচ্ছা, ওকে। সবাই দেখো এই খেলাটা। হ্যাঁ দিদি, দেখি। চলো খেলা শুরু করি। খেলতে খেলতে গল্প করতে করতে যাব। ওকে, ফার্স্ট রাউন্ডের খেলা শুরু করি। আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। তাহলে শুরু করব খেলা। তার আগে শর্মিষ্ঠার কাছে একবার আসি। তুমি হাউস ওয়াইফ বললে, কে কে আছেন বাড়িতে তোমার? বাড়িতে এখন আছি আমি 2 মেয়েকে নিয়ে। এখন আছি বলতে? মানে আগে আমরা 4 জন ছিলাম ফ্যামিলিতে। আমার হাজবেন্ড চলে গেছেন আমাদের ছেড়ে। কোথায়? কোথায় চলে গেছেন আমরা খোঁজ পাইনি। পাঁচ বছর হয়ে গেছে আমাদের ছেড়ে চলে গেছেন। না 5 বলেও। বছর? হ্যাঁ, কেন? ঘরে সামান্য কিছু অশান্তির জোরে উনি চলে গেছেন। তো তুমি পুলিশে ডায়েরি টায়েরি হ্যাঁ, করোনি? আমি দমদম থানায় মিসিং ডায়েরি করেছি, অনেক খোঁজ খবর করেছি আত্মীয় স্বজনের বাড়িতে। কোথাও কেউ বলতে পারছে না যে কোথায় আছে। মানে উনি কারোর সঙ্গে যোগাযোগ করেননি নাকি না। আত্মীয়রা জানেন কিন্তু তোমাকে এবার জানান? ওনার ফ্যামিলির লোকেরা জানেন কিনা জানি না, আমাদের কারোর সঙ্গে উনি যোগাযোগ করেনি। কেন দিদি, আমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কিসের অ্যাক্সিডেন্ট তোমার? আমার লিফটে হাত কেটে গেছে দিদি। লিফটে? হ্যাঁ। বাড়ির লিফটে? আমি ফ্ল্যাটে ভাড়া থাকতাম। হ্যাঁ। ওই ফ্ল্যাটে আমার লিফটের মধ্যে হাত ঢুকে গেছিল। আমি অন্যমনস্ক ছিলাম, বাইরে থেকে হাত ঢুকিয়ে দিয়ে আমি সুইচ দিয়ে দিয়েছিলাম, নাকি ওপর থেকে 4 তলা থেকে কেউ সুইচ অন করে দিয়েছিল, আমার সেটা মনে পড়ছে না। ওই তখন ওই লিফটে আমার হাত কেটে বাদ হয়ে যায়, আমি ছিটকে পড়ে যাই, আমার এইসব জায়গায় ক্ষত হয়, আর এই হ্যান্ডটা আমার 5 তলায় চলে যায়। তখন আমি পড়ে যাই। আমি তখন এমনই ভগবানের অশেষ কৃপা, আমি সেন্সলেস হইনি।
ফ্ল্যাটের লোকেরা খুব সহযোগিতা করেছে। তারা আমাকে সঙ্গে সঙ্গে আমার মেয়েদের খবর দিয়েছে, এমন কি তারা আমাকে হসপিটালে নিয়ে গিয়ে তাড়াতাড়ি ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে। আমি তখন দুর্গানগরে ফ্ল্যাটে ভাড়া থাকতাম। এখন আর সেখানে থাকো? না, এখন বাবা মা বলছে, আমি যেহেতু 2 মেয়েকে নিয়ে থাকি, গরিব বাবা মা আমাকে হাবড়ায় একটা ঘর ভাড়া করে দিয়েছে, আমি ওই ঘর ভাড়া করে 2 মেয়েকে নিয়ে থাকি। তোমার স্বামী চলে যাওয়ার কতদিন পরে? 2 এটা বছর ঘটেছে? পরে। ও 2 বছর? তো 2 বছর ধরে তুমি কি করলে? 2 বছর ধরে বড় মেয়ে পড়াশোনা করছিল, তো ও একটা প্রাইভেট ফার্মে কাজ করছে, আমি মেশিন সেলাই করতাম এবং রান্নার কাজ করতাম। আমাদেরই ফ্ল্যাটের লোকেরা খুবই ভালো ছিল। তারা আমাকে বলেছে কি, তুমি এই ফ্ল্যাটের মধ্যেই রান্না করো, তাহলে তুমি তোমার মেয়েদেরও দেখাশোনা করতে পারবে, বাইরেও বেরোতে হবে না। আমি রান্নাও করতাম এবং মেশিন সেলাইও করতাম। এইভাবে 2 বছর কাটিয়েছো? হ্যাঁ, বড় মেয়ে রোজগার করতো, বড় মেয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে, যেহেতু মানে ও ওইদিকে পড়াশোনা করতে গেলে কাজ করাটাও সম্ভব হচ্ছিল না। তার মধ্যেও কষ্ট করে করে পরীক্ষাগুলো দিয়েছিল, কিন্তু দুর্ঘটনাবশত আমার এইরকম অ্যাক্সিডেন্ট হওয়াতে মেয়ে ফাইনাল ইয়ার পরীক্ষাটা আর দিতে পারলো না। দিদি, বড় মেয়ে এসছে। ওকে, ওর নাম কি? প্রিয়াশা। প্রিয়াশা? হ্যাঁ। আচ্ছা, তুমি কি কি কাজ করো, কোন সেক্টরে? আমি এখন রিটেল সেক্টরে জব করি। আর ওর, তোমার বোন? আমার বোনও এখন পড়াশোনাও করছে, সাথে জবও করছে। কি জব করছে? ও এখন একটা প্রাইভেট ফার্মের করছে। আচ্ছা, ভালো মেয়ে তোমার, দুজনেই দায়িত্ব নিয়েছে। আমি চাই যাতে আমার ছোট মেয়েটা একটু পড়াশোনা করে গ্রাজুয়েশনটা অন্তত কমপ্লিট করো। আমার এটা খুব স্বপ্ন ছিল যাতে আমার 2 মেয়ে গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে পারে। দিদি, আমার আজকে জন্মদিন, মেয়েরা জানে আমি আজকে এখানে আসবো। কালকে রাত্রিরেই এনে আমাকে কেক কাটিয়েছে, আমাকে সব সময় ওরা আনন্দে রাখে। ও আমাকে মা! কিভাবে ভালো রাখবে, কিভাবে আমি ভালো থাকবো সব হ্যাপি সময়। বার্থডে। থ্যাংক ইউ দিদি। তো শর্মিষ্ঠা, তুমি আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে? দিদি, আমি 1 লাখ টাকা জিতলে আমার হাতের ট্রিটমেন্টটা করাতে চাই, আর আমার ছোট মেয়ে পড়াশোনা করছে, যাতে আমি ওকে একটু সহযোগিতা করতে পারি। হাতে ট্রিটমেন্ট কি করাবে? ট্রিটমেন্ট মানে চলে এইটা গেছে কতটা? এই যে এই অবধি। এখান থেকে? হ্যাঁ, এখন নাকি ফলসাদ বেরিয়েছে, হ্যাঁ, prosthetic। সেটা দিয়ে নাকি আমি নিজেরটা নিজে খাওয়া দাওয়া করতে পারবো, কিছু নিজের কাজ করতে পারবো। কেননা ছোট এখানে মেয়ের ফিটিং করিয়ে দেওয়া। হ্যাঁ, ছোট মেয়ের পক্ষে খুব প্রেশার পড়ে যাচ্ছে। ও পড়াশোনা মানে ফাঁকে ফাঁকে সব কিছুর ফাঁকে ফাঁকে আমাকে খুব সহযোগিতা করতে হয়, কেননা আমি এক হাত দিয়ে কতটাই বা কাজ করতে পারি। ওকে, সো প্রস্থেটিক হাত করাবে একটা? হ্যাঁ দিদি, আশীর্বাদ করুন যাতে আমি মেয়ে দুটোকে ভালো একদম একটা হবে। তৈরি মানুষের মতন মানুষ করতে পারি। একদম হবে, ডোন্ট ওয়ারি। এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি। শর্মিষ্ঠা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। কালি নাও, ছাপ মারো। ওকে, তারপর এটাও বেশ বড় আছে। মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয় নার না। এটা অত ছোট বোধহয় নয়। দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি। মাঝে তাড়াতাড়ি করে- তাড়াতাড়ি। হ্যাঁ, তাড়াতাড়ি Fast। করো। এটাও বেশ বড়, বেশ বড়। বানবাসী এটাও বড়র দিকে। দিদির কথা শোনো। পাড়াতে ডাকেতে সাড়াতে এটাও বড়। দাঁড়াতে ভালোবাসি। আমি তো ফ্রিতেই নাজেহাল, একলা লোনা এটা তো অনেকটাই বড়। জল কে সামলায় আমায় এই অবস্থায় নার না। তাড়াতাড়ি, এটাও বড়, আরো তাড়াতাড়ি। ম্যাক্সিমাম বড়ই। টাইম শেষ হয়ে এটা যাচ্ছে। মাঝারি। ঘন্টা পড়ে গেছে, এটা তো আর হবে না। 1 2 3 4 700 শর্মিষ্ঠার স্কোর। সব 500 গুলোকে 200 মেরেছে, সব 200 গুলোকে 500 মেরেছে। 700 তোমার। এবার সুতোপার কাছে আসি। তোমাকে তো মাঝপথে আটকে দিয়েছিলাম,
হ্যাঁ, তুমি শুরু থেকে আরেকবার বলো কি কি করো। আমি হচ্ছে 2009 সালে মাধ্যমিক দিয়েছি এবং 2011 সালে উচ্চ মাধ্যমিকে আমি লেটার পেয়েছিলাম 83। কোন সাবজেক্টে লেটার? আমার সংস্কৃত অনার্স ছিল। সংস্কৃত। হ্যাঁ, সংস্কৃতের উপরে। এবার ওখানে আমাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল অঞ্চল থেকে। তারপর গ্র্যাজুয়েশনটা আমি মোটামুটি মধ্যবিত্ত থেকে ফ্যামিলি থেকেই বিলং করি। গ্র্যাজুয়েশনটা আমি জোর করে আমি নিজে টিউশন পড়িয়ে আমি পড়েছি। বাহ। তারপর বিয়ে হয়ে যায়। তারপরে বিয়ের পরে আমাকে যেইটুকু গয়না দিয়েছিল আমি বিক্রি করে দিয়ে ডিএলএডটা করেছি। ডিএলএড করেছো? হ্যাঁ, ওটার জন্য আমি বিভিন্ন পরীক্ষা দিয়েছি, কিন্তু এখন তো কিছু পাচ্ছি না। চাকরি বাকরির যা অবস্থা, চাকরি পেয়েও হারিয়ে যাচ্ছে। সেই জন্য আর না ওই দিকে না গিয়ে আমি ব্যবসার লাইনে চলে আসি। একটা বান্ধবী আমাকে কিছু শাড়ি দিয়েছিল, আমি বিজনেস সাইকেলে করে পুরো পাড়া ফেরি করি। শাড়ির বিজনেস? হ্যাঁ, এক শাড়ির নম্বর business। হলো। ওকে। হ্যাঁ, করতে করতে আমি বললাম একটা দোকান যদি ভাড়া নেওয়া যায়, কারণ বর্ষাকালে তো খুব অসুবিধা হয়, সেই জন্য দোকানটা একটু ভাড়া নিয়েছি। তার সঙ্গে সঙ্গে আমি দেখলাম জুয়েলারি যদি রাখা যায়। জুয়েলারি রেখেছি। তার শাড়ি হলো, জুয়েলারি হলো। ওকে। তার সঙ্গে আমার অনলাইন বিজনেস, আমি গ্রাহক পরিষেবা দাও তুমি পরিষেবা বললে। কেন্দ্রে, হ্যাঁ, যেখানে 3 আমার নম্বর। রয়েছে গ্রামের যারা খুব মানে অসুস্থ, যারা হচ্ছে ক্যান্সার পেশেন্ট, যারা হাঁটতে পারে না, তার সঙ্গে ল্যামিনেশন, অনলাইন প্রিন্ট আউট, অনলাইনে যা কিছু কাগজ প্রিন্ট আউট, ল্যামিনেশন সব করাও। 4 নম্বর। জেরক্স। তার সঙ্গে সঙ্গে কোণে সাজানো। আমার ইচ্ছা হলো মানে ছোটবেলা কোণে থেকে সাজানো, হ্যাঁ, কোণে beautician। সাজাচ্ছি। তার সঙ্গে 5 এখনো নম্বর। ট্রেনিং নিচ্ছি, যেটা আমাকে 3 ঘন্টা 6 ঘন্টা মানে কাঁথিতে যেতে হয়, আসতে হয়। ওখানে আমি একটা ট্রেনিং নিচ্ছি 35 দিনের। আর তার সঙ্গে হচ্ছে যে আমি এই রিসেন্ট একটা মৌমাছি পালনের একটা প্রশিক্ষণ নিয়েছি, সেটা আমিও করছি। এবং সাথে সাথে আমাদের গ্রামের মহিলাদের আরও 20-25 জনকে তারা মৌমাছির ওই পালনটা মানে শিখেছে, প্লাস তাদেরকে বক্স রেডি করে দিয়েছি, যারা ওরা 6টা কাজ স্বনির্ভর হয়েছে। হতে পারে। তারপর বলো। তার সঙ্গে সঙ্গে আমি এই মুহূর্তে যেটা করতেছি সেটা হচ্ছে যে মেয়েদেরকে টেলারিং, আমি নিজেও টেলারিং শিখেছি এবং টেলারিং প্রশিক্ষণ ওদেরকে আমি কিছু কাজ নিয়ে ওদেরকে দিচ্ছি, যাতে ওরা নিজেরা স্বনির্ভর হতে পারে। 7 নম্বর টেইলরিং। হ্যাঁ, ছবি। আমার হাজব্যান্ড হচ্ছে যে ড্রয়িং টিচার, হাজব্যান্ড এসছেন, ওরই জন্য আজকে আমি এই মঞ্চে, আর ও আমাকে ফুল সাপোর্ট। কিছুটা শিখেছি হাজব্যান্ডের কাছে, বরের কাছে শিখেছো? ও ছবি আঁকে, মেয়েও শিখে। ওয়াও, সুতপা, লাভলি। আমি জানি প্রত্যেকটা মেয়েরাই পারবে, যদি নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজে নিশ্চয়ই। যদি মনে করে যে আমি পায়ে দাঁড়াবো, একদম। 100% দাঁড়াতে পারবে। একদম পারবে, সত্যি পারবে, পারা সম্ভব। আর একটা সবার ম্যাডাম, আরেকটা আছে, আমি বাইক এই মুহূর্তে লোন নিয়ে একটা বাইক নিয়েছি, যেটা আমি মানে সাইকেলে খুব কষ্ট হয়, মানে অনেকগুলো গ্রাম ঘুরতে হয়, সেই জন্য আমি একটা বাইক কিনেছি। বেশ করেছো। এরপর 4 হুইলার হবে, তারপর কত কি হবে। এই তো। আশীর্বাদ করুন আমাকে। ইয়ো, শাড়ি টাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে সুতপা। এইটা গ্রাহক সেবা কেন্দ্র, তার সঙ্গে সব কিছুই আছে। দেখুন, অনলাইন শাড়ি, জামা কাপড় সব। বাবা, শাড়ি জামা কাপড়ও বিক্রি করো? হ্যাঁ, একদম। ও, আমার যেরকম 24 ঘন্টায় দিন হয়, তোমারও 24 ঘন্টায় দিন হয় না? বেশি। ভোর যেমন ভোরে 24 ঘন্টায় উঠি, কি করে ম্যানেজ করে এত কিছু? আমার হয়ে যায়। তারপরেও ম্যাডাম বিজনেস শেষে মেয়েকে গিয়ে পড়াই আমি, 11টা 12টা অবধিও পড়তে বসে আমার কাছে। মেয়ে কোথায়? ওইখানে এসছে। ও, তোমার নাম কি? অদ্রিজা মান্না। অদ্রিজা, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আপনাকে কপি করে মেন। কি কপি দেখি একটু? সান বাংলা লাখ টাকার লক্ষ্মীলা। ওজো, প্রচুর গুণ তোমার সুতপা, সব সামলে রেখো। হ্যাঁ, বাড়ির আশীর্বাদ সাপোর্ট না করুন। থাকলে এত কিছু করা সত্যি একদম। আমার শাশুড়ি তো মানে আমার রান্নাটাও করে দেয়, মানে দুপুরের যে রান্নাটা, সকালে ভোরে উঠেই মেয়েকে স্কুলে ছাড়তে হয়, ওর ঠিক রান্না, আছে। এরকম সবটাই। কোথাও কোনো বইতে লেখা নেই যে বাড়ির বউকেই রান্না না, করতে আমার হবে। শাশুড়ি full যে কেউ support। একজন করলেই হলো। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত, কি করবে সুতপা? আমার যেইটুকু আমি গাড়িটা কিনেছি, ওর ইএমআই চলছে, ওটা আমি মিটাতে চাই, প্লাস ব্যবসাতেই পুরো আমি ইনভলভ করবো। ওটা এই মৌমাছির ব্যবসায়? নাকি মৌমাছি শাড়ি আমার জামা? সব ব্যবসা আছে, Digital সবই কেন্দ্র। আমি, যাতে আমি নিজেরাই স্বনির্ভর হই এবং প্রত্যেকটা মহিলা যেন নিজের পায়ে দাঁড়ায়, এটাই আমি চাই। বাহ, নাইস। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। বড় নোট আছে এটা। না না, তোমাকে কালিতে লাগাতে হবে।
এটা অনেক বড়, হ্যাঁ ঠিকঠাক এটা থেকে একদম মারবে। ছোট, এটা ছোট আছে ওটা। তারপর এটা একটু বড়, তারপর আরো বড়। এই সব 500 নয় কিন্তু, দেখে মারো। হ্যাঁ দেখে মারো, দেখে মারো। এটা একটু ছোট ওদের থেকে। হ্যাঁ একটু দেখেই মারবে, যা ফাস্ট চলছে কি। ভেবে মারো, দেখে মারো। মনে মনে বলছে ভাবার দেখার অত সময় নেই ভাই, চা পাচ্ছি। এটা অত বড় Fast. নয়। ও ওকে, 50 সেকেন্ডে সুতোপার খেলা শেষ। 1710 সুতোপার স্কোর। থ্যাংক ইউ, চলে যাও। অপর্ণা, তোমার কাছে আসি। তোমার খাবারের দোকান কতদিন হলো? দিদি এটা 8 বছরে পড়বে। 8 বছর। কোথায় দোকানটা এক্স্যাক্টলি? আমার বাড়ি থেকে 10-15 মিনিট। আচ্ছা, বিরাটিতেই। হ্যাঁ। ওকে। নিমতাতেই। তুমি একাই চালাও দোকানটা? হ্যাঁ, মেন যে রুটির কাজটা সেটা আমি একাই করি। আচ্ছা। আমার সাথে হেল্প করে, মানে একটা দোকান তো একা চালানো সম্ভব হ্যাঁ, হয় না। সেজন্যই জিজ্ঞাসা করছি। আমার সাথে আমার দেওর থাকে। আচ্ছা। ও মোটামুটি আমি যখন ওই রুটির আইটেমটা মাখা বেলা পুরোটাই করি, তখন ও আদার্স যে এই আইটেমগুলো থাকে এগুলো সবাইকে দিতে হয়, গরম করতে হয়, তরকাগুলো ফ্রাই করতে হয়, সেগুলো ও করে। ওকে, তো আজকে দোকান বন্ধ? হ্যাঁ। ওই দেখো চলে এসছে খেলতে দোকান বন্ধ করে। কারা কারা এসছে তোমার বাড়ি থেকে? আমার মেয়ে, ছেলে, ভাই। আমার আজকে বেশিগুলো হচ্ছে মার খুব আসার ইচ্ছা ছিল, মা আজকে আসতে পারে যেহেতু। মা তো সন্ধে হলো মানে বাড়িতে ঠাকুর পরে দেবে, যখন অ্যাড দেবে মা তখন ঠাকুর দিতে যাবে, আগে এটা মিস করবে না। ভাগনা ভাগ্নি বাবা সবার সঙ্গে ঝামেলা করবে, কিন্তু শো মিস করা যাবে না, কোথাও যেতে চাইবে না, এটা দেখে তারপরে সে বেরাবে বাড়ির থেকে। ও, আর কি এসছে? আর দেওর, বোনের বর, আর এক ভাই। খুব অল্প বয়সে যেহেতু বিয়ে হয়ে যায়, তো হয়ে যাওয়ার পরে হাজব্যান্ডের ইনকামও কম ছিল। কি করেন উনি? আগে আমাদের অ্যাকাউন্টসের বক্স যে হয় না, ফার্স্ট এড বক্স, ইঞ্জিনিয়ারিং বক্স, এগুলো লোকের কাছে কাজ করতো। তারপরে ওটা লোকের কাছে কাজ করা তখনকার দিনে 4-5 হাজার টাকা মায়না, তখন এটা দিয়ে সম্ভব না। যেহেতু এটা তারপর আস্তে আস্তে দুজনে মিলে বললাম যে এটা বাড়িতে নিয়ে আসি, নিজেরা করি, যেটা লোকের কাছে হবে সেটা অল্প করে কিনে নিজেরা করব। তো ওটা দুটো একটা করে বড়বাজার থেকে সিট কিনে এনে এটা নিজেরা করতাম, বানাতে নিজেরা। বসতো। হ্যাঁ, নিজেরা কাটিং করা, বানানো, মোটামুটি ভালোই চলছিল। তো ও করতো, আর তখন আমি নিজেও ভেবেছিলাম যে তখন আমার মেয়ে ছেলে দুজনেই, দুটো বাচ্চা, ঠিক আছে, এবার ওই দুটো বাচ্চা নিয়ে দেখি কিছু করা যায় কিনা। ইচ্ছা হলো, হাজব্যান্ডেরও ইচ্ছা ছিল যে একটা দোকান আমাদের হবে, আমরা নিজেরা করব, সবার দেখে। খাবারের দোকানটাই দিলাম তখন, যেটা পারি, ঘরোয়া পদ্ধতিতে যেটা পারি সেটা দিয়ে শুরু করি। কোয়ালিটি ধরতে গেলে খুব সামান্য, সেই জায়গায় আমার দোকানটা ছিল। তো ওটা থেকে আস্তে আস্তে করতে 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 প্রথম আমি 500 মতন মালে আটা দিয়ে শুরু করি। তো ওটা বাড়তে বাড়তে আশা করি ঠাকুরের আশীর্বাদে ভালোই হয়েছিল। এখন কত আটা মাখো দিনে? এখন 15 কেজি? হ্যাঁ, 14-15। এটা একবার দেখাই সবাইকে অপর্ণার রুটি তৈরির স্পিডটা। ও অনেক খদ্দের দাঁড়িয়ে আছে রুটির হ্যাঁ, আমার জন্য। দিদি ফোনে অর্ডার হয়। ও ফোনে অর্ডার হ্যাঁ। করে দেয় যে এই সময় যাবো, হ্যাঁ, গিয়ে হ্যাঁ। এতগুলো নিয়ে আয়। হ্যাঁ, যেহেতু আমার দোকান ছোট তো খেয়ে মানে বসে খাওয়ানোর মতন প্রসেস থাকে না, সেহেতু আমার মোটামুটি সন্ধ্যে থেকে ফোনেই অর্ডার চলে। আচ্ছা। এবং খুব বেশি মানে যখন 150-200 কোনো রকম অর্ডার হয়, 300-350, সেগুলো ফোনে আসে আমার, সেগুলো আগে হয়। আর এখন মোটামুটি পার ডে আপনার হচ্ছে 25, 30, 40, 50 এগুলো থাকে। এগুলো ফোনে হয়, টাইম দেওয়া থাকে, সেই টাইমে আসে, টাইমে নেয়, চলে যায়। এবার এই সময়টা আমার হাজব্যান্ডের পাশেই চায়ের দোকান আছে, ওই অ্যাকাউন্টসের ব্যবসাটা আমরা বন্ধ করে দিই লকডাউনের সময়, মানে ওটা খুব লকডাউনের পরে আর ওটা চলে না, ওটা বন্ধ হয়ে গেছিল। এবার অনেকটাই ধার দেনার মধ্যে জড়িয়ে গেছিলাম। তো তখন আমার তো দোকানটা যে জায়গায় ছিল সেটা থেকে আমাকে উঠিয়ে দিল, যে ওখানে আর দেবে না, অন্য জায়গায় আসলাম, এই জায়গাটা নতুন এসছি।
এটা 1 বছর উপরে হয়েছে এসছি। আর তো এর পাশেই পাশে তোমার husband-এর হ্যাঁ, চায়ের তখন ও দোকান। আর কি করবে, এখন ওকে তখন বললো তাহলে ঠিক আছে পাশে আর একটা ফাঁকা আছে, তুমি ওটা চায়ের দোকান করে বসো, যেহেতু দেনাগুলো আছে সেগুলো শোধ করার ব্যাপার আছে। গুড। কি কি খাবার নিয়ে এসছো একটু দেখি। বাপরে, এগুলো কি? লাচ্চা পরোটা। এটা নরমাল হাতে রুটি। হাতের রুটি। এটা তড়কা ফ্রাই। হ্যাঁ, এটা চিকেন কষা, এটা চিকেন চিলি কষা চিকেন। পুরো লাল রঙের। আর এটা চিলি চিকেন, সেটাও বানাও? ওকে, নাইস। তো ওদের সবাইকে খাওয়াবে না? হ্যাঁ। হ্যাঁ, পরোটা আর চিকেন। ম্যাম, আমার রুটিটারও স্পেশালিস্ট আছে। আচ্ছা, কি মেন স্পেশালিস্ট? হচ্ছে এটা আপনি 2 দিন রেখে দিন, শক্ত হবে না। হ্যাঁ, এরকম ব্যাপার। ধরুন সকালে কি দিয়ে করেছি। বানাও? আটা দিয়েই বানানো। তা কিছু তো একটা ট্রেড সিক্রেট সকালে আছে যেটা করেছি, বলবে না। কিন্তু দুধ দিয়ে মাখো? দুধ দিয়ে না গরম জল দিয়ে? একটু গরম জল। হ্যাঁ, গরম জল। দেখেছো? তুমি কি ভাবো আমি জানি না রান্না? না, অবশ্যই সবাই জানে। সবাই আমার দিকে তাকিয়ে হচ্ছে। ভালো খেতে, সত্যি ভালো খেতে। আচ্ছা, তোমাকে জিজ্ঞাসা করি, তুমি যদি 1 লাখ টাকা পাও কি করবে? যদি মেন যেটা হচ্ছে, আমি যেই ধার দেনার কারণে এখনো তো সেইভাবে দোকানের পুরো মানে সাজিয়ে উঠতেও পারিনি। আর দোকান হচ্ছে একদিকে থেকে আরেকদিকে যেহেতু চলে আসা হয়েছে, তার একটা মানে অ্যাডভান্স দেওয়ার একটা ব্যাপার থাকে। অ্যাডভান্স দিয়ে স্যালামি দিয়ে তারপরে দোকান সাজানো, সেটা এখনো কিছু করে উঠতে পারিনি। হাজব্যান্ডের দোকানও করে উঠতে পারিনি, যেটুকু আমরা চলার মতো করে করছি। এবার যে জিনিসগুলো মানে একবারে যেটা আনলে পাইকারি দরে আমার একটু সুবিধে হয়, কিন্তু সেটা আমাকে ডেলি বেসিসে আনতে হচ্ছে। মানে প্রতিদিন বারে অনেকটা নিয়ে এলে তোমার অনেকটা একটা সুবিধা। এবার তার জন্য একটা পুঁজির প্রয়োজন হয়। তো আজকে 1 লাখ টাকা পেলে ওই হ্যাঁ, একটু দোকানে চালাও। হ্যাঁ, দোকান। চলো তাহলে আমরা ফার্স্ট রাউন্ডটা খেলে নিই। কাম অন। তোমার 1 মিনিট সময় শুরু এখন। বাহ, এটা 5 তাড়াতাড়ি করো, ছোট ছিল ওটা। হ্যাঁ, অনেক সময় ছোট ছিল। চলে যাচ্ছে। এটা বড়। বুঝে তাড়াতাড়ি বড়র করো, দিকে। তাড়াতাড়ি মা। তোমার মেয়ে বলছে না, হাতে রেখে দিলে কনফিউশন হবে, যেটা যেখান থেকে নিচ্ছ সেটা সেখানে রেখে দাও। দেখে শুনে দিদি যেভাবে বলতে সেভাবে দেখে শুনে। ছোট, একদম ছোট, পুচকে, সবচেয়ে কোলেরটা আরো ছোট, আরো ছোট। এটা ওর থেকে একটু বড়। এটা আরো বড়। এটাও বড়। এটা বেশ বড়। এটা মাঝারি, অত বড় নয়, আরো। পাঁচশো, 1000, 1500, 2000, 2500, 2700, 2900, 3000, 50, 60। 3060। ওয়েল ডান অপর্ণা। সাগরিকা, কি সুন্দর নাম। তুমি ইলেকট্রিকের দোকান চালাও বললে। হ্যাঁ। কত পুরনো দোকান তোমার? দোকানটাও অনেকদিন পুরনো, প্রায় 30 বছরের। তখন আমার শ্বশুরমশাই ওটা মুদিখানা দোকান চালাতো। ওকে। এবার জায়গাটা একটু অফসাইড বলে দোকানটা ভালো চলতো না। তারপরে আমাদের বিয়ে হয়, আমার হাজবেন্ড আর ওই শ্বশুরমশাই ওই দোকানটা চালাতো। যেহেতু দোকানটায় ভালো ইনকাম নেই, তখন উনি যেহেতু ইলেকট্রিকের কাজ জানতো। তোমার হাজবেন্ড? হ্যাঁ, আমার হাজবেন্ড তখন একটা কোম্পানিতে উনি হচ্ছে ইলেকট্রিশিয়ান হিসাবে থাকতো। সেখানে সামান্য মাইনে দিত, মানে তা থেকে আমাদের সংসার চলতো না। তারপরে আমার মেয়ে হয়, মেয়ে হতে খরচা বাড়ে, তার পড়াশোনা, এরকম করে 2020-তে আমরা হচ্ছে ওই বলি যেহেতু তুমি ইলেকট্রিকের কাজ জানো, তাহলে ওটা ইলেকট্রিক দোকান করা হোক। এবার আমার শ্বশুরমশাইয়ের বয়স হয়েছে, উনি আর যেতে পারে না। তখন আমি ওই দোকানে যাই, আর সারাদিন আমি দোকান চালাই, আর উনি হচ্ছে ইলেকট্রিকের কাজ করে। আমাদের দোকানে রিপেয়ারিংও হয়, তারপরে আবার ঘর বাড়ির ওয়ারিং করে। তুমি এখন শিখে গেছো? আমি ইলেকট্রিশিয়ান, জিনিসপত্র যা দাম, কোন জিনিসটা ফুরিয়ে আছে সেটা অর্ডার দেয়া,
মানে দোকানের যাবতীয় সব কিছু দেখাশোনা আমি করি, আর উনি হচ্ছে বাইরের ওই ওয়ারিংগুলো করে। আচ্ছা, এবার পাখার সিজন আসছে, পাখা রিপেয়ারিংও হবে। নতুন পাখা যদি কেউ কিনতে চায় কি ধরনের পাখা কিনবে যাতে ইলেকট্রিসিটি সেভ হবে প্লাস হাওয়া ভালো হবে, টিকবে বেশি, টেকসই? বিএলডিসি কিনলে অনেকটাই ইলেকট্রিক সেভ হবে, প্লাস হাওয়াও ভালো হবে। পাখা কিনলে সবসময় তামার কয়েল দেখেই কেনা উচিত, কেননা ওইটা লংজিভিটি অনেক। আর হচ্ছে যদি অ্যালুমিনিয়াম কয়েল হয় তাহলে বেশি দিন লংজিভিটি হবে নেই। না। তোমার বাড়ি থেকে কে কে এসছেন? আমার বাড়ি থেকে আমার হাজবেন্ড আর আমার মেয়ে। ও নমস্কার। বাহ, তোমার মেয়ে তো ভীষণ সুন্দর। কি নাম তোমার? ঈশা রয়। ঈশা, আচ্ছা, পড়াশোনা করছো? হ্যাঁ ম্যাম, 11-এ পড়ি। 11-এ, ওকে, নাইস। ওকে, ঈশা কি হবে বড় হয়ে? না, জার্নালিস্ট। বড় তো হয়েই গেছে, জার্নালিস্ট। লাভলি। আজকের আমি এখানটা যে এসছি আমার হয়তো আশা হতো না। আমার শ্বশুর মশাইয়ের হঠাৎই শ্বাসকষ্ট, মনে হচ্ছে এমন সকাল থেকে অসুস্থ, ওনাকে নিয়ে গিয়ে নার্সিংহোমে ভর্তি করে দিয়ে তারপরে আমি এখানে এলাম। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত সাগরিকা, কি করবে? দিদি, প্রথমে আমাদের বাড়ি মনসা ঠাকুর খুব জাগ্রত, ওই ঠাকুরকে আমি বলেছি যদি জিতে আসি কিছু পুজো দেবো। আর 20,000 টাকা আমি এখানে লক্ষ্মী ব্যাংকে দিয়ে যেতে চাই। লাভলি, থ্যাংক ইউ সাগরিকা। কেননা অনেকেই এখানে আসে যাদের প্রকৃত টাকার দরকার, কিন্তু সবাই তো আর জিততে পারে না, জিতবে একজনই। ওই জন্য আমি 20,000 টাকা লক্ষ্মী ব্যাংকে দেবো, আর বাকি যেটা থাকবে আমার ব্যবসার কাজে লাগাবো। তার মানে শো তুমি দেখো রোজ? হ্যাঁ, আমি রোজ দেখি। আচ্ছা, সেখানেই দেখেছো না অনেকে কন্ট্রিবিউট করে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওখানেই দেখেছি যে কোনো আশা নিয়ে আসছে, কিন্তু তারা তো আর জিততে পারছে না। তখন এবার আমি যদি জিতে, আমি মনে মনেই ভাবি যদি কখনো যেতে পারি, গেলে আমি অন্তত কিছু টাকা দিয়ে আসবো, হাউ নাইস, যাতে তাদের কাজে লাগে। থ্যাংক ইউ। এসো। চলো, তোমার 1 মিনিট সময় সাগরিকা, শুরু এখন। অনেক বড় নোট আছে, ওটা বড় আছে। মা একটু বুঝে বুঝে দাও। এটা একদম ছোট, একদম পুচকে, একদম পুচকে। এটা অনেক বড়। 50 মনে হচ্ছে, 500 টাকা। ভালোভাবে ওটাকে ছাপ মারবে। চলো চলো চলো। এটা বড় আছে। সব 500 নয় কিন্তু, এটা ছোট আছে, দেখে দেখে খেলো। এটা একটু বড়র দিকে। 10, 20, 50, 100 সব আছে, সব কটা ইউজ করতে হবে। ও, 3টে বাকি থেকে গেল। নট ব্যাড। 2410 সাগরিকা, ওয়েল প্লেড। এসো। কাছাকাছি আছো সবাই, শুরু করে দিই পরের রাউন্ড, গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। बार बार दिन ये आए, बार बार दिल ये गाए, बार बार दिन ये आए, बार बार दिल ये गाए, तू जिए हजारों साल, ये मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू। চলে এসো, চলে এসো, চলে এসো। बार बार दिन ये आए, बार बार दिल ये गाए, तू ওয়াও, ये मेरी है आरज़ू।
সুপার, আমি জানতামই না টুনির দি এটা ঘটিয়ে ফেলেছে। এই প্রথম তোকে আজকে ভালোবাসলাম খুব। টুনির দিয়ে আছে আর কার কোনো চিন্তা আছে? লাভলি। এটার মধ্যে কি ঝুড়ির মধ্যে? এটা হচ্ছে আমার পকেটের সামর্থ্য। এত বড় টেবিলে কেক এনেছে দেখো, কিন্তু এনেছে তো। হ্যাঁ, এতেই অনেক এনেছে তো। আমার সামর্থ্য তো এইটুকুনি, সবার থেকে নিয়েটি আর কতটুকু হয় বলো? কিন্তু তুই যে মনে করে আনলি একটা পেস্ট্রি, এটাই অনেক। কেকের সাইজ ডাজ নট ম্যাটার, সাইজ অফ ইওর হার্ট ম্যাটার্স। ফ্যান্টাস্টিক টুনির দি, থ্যাংক ইউ সো মাচ। চলো থ্যাংক ইউ। শর্মিষ্ঠা, কাম অন। এটা কি লেখা আছে? हर दिन ये শুভ জন্মদিন শর্মিষ্ঠা। নাও কাটো কাটো। ये आए बार बार दिल ये गाए तू जिए हजारों साल ये मेरी है आरज़ू हैप्पी बर्थडे टू यू ইয়ে हैप्पी बर्थडे टू टू यू बार बार दिन ये আরেকটা কথা বলার আছে, বলছি বাকিটা কিন্তু আমি আমার বাড়ির জন্য, বনু আছে এ বাবা, এইটুকু একটা পেস্ট্রি এনেছে বার্থডে গার্লের জন্য, তার মধ্যে বেচারা একটুখানি কেটেছে, এর মধ্যেও বলছে বাকি বাড়ি নিয়ে জন্য চলে যাবে। খুব মারবো তোকে আমি। তোমার জন্মদিনে তো খুব বেশি আয়োজন করতে পারিনি, হ্যাঁ, তো অল্পের ওপর দিয়ে একটুখানি মানে লাচ্ছা পরোটা, চিলি চিকেন আর রুটি আর তড়কা। আর একটু চিকেন কষা আছে, এইটুকুনি। বুঝেছ অপর্ণা, এ আর তোমার বাড়ি নিয়ে যাওয়া আজকে হলো না, এটা তোমার। আর জন্মদিনে একটা ওই রিটেন গিফট হয়। কোনো রিটেন হয় না, তুই বেরো এখান থেকে, কিচ্ছু দেবে না। মানে দিদির জন্য আছে। দিদির জন্য কি? মানে শর্মিষ্ঠাদির জন্মদিন তো সুতপা দিয়ে একটা রিটেন গিফট এনেছে। কি এনেছে? হ্যাঁ একদম। হ্যাঁ আমি বলে দিচ্ছি দাঁড়া। জন্মদিন ও রিটেন গিফট আমি কেন পাবো? এটা কে এঁকেছে? হাজবেন্ড অ্যাকচুয়ালি ড্রয়িং করে, উনি এঁকেছেন, আমিও ওর কাছ থেকে শিখছি। মানে পর্ব চলছে, জেনারেশন। থ্যাংক ইউ, এটা ভালো তো। থ্যাংক ইউ সো মাচ। আমার হাতে কেক তো আমি এরম করে ধরছি। থ্যাংক ইউ। সবাই পোডিয়ামে চলে এসো।